কেউই ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। একটা মাদ্রাসা একটা ছাত্রী অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। কয়েকজন ধরা পড়েছে, আরো ধরা পাবে, আর ছাড়া পাবে না। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ও শামীম গ্রেফতার, মূল হোতা অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক গ্রেফতার। বাঁচানো গেল না, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াকেও। এ নিয়ে মারা গেল মা সহ 3 সন্তানের সবাই। দেশে ফিরল মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ, স্বজনদের কাছে হস্তান্তর। এবং পহেলা বৈশাখ উদযাপনে সারা দেশে সাজ সাজ রব, রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙে বর্ণে তৈরি মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। মানুষ পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য কাজ আর হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক ছাড় পাবে না। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় একথা বলেন তিনি। অগ্নি নির্বাপনে সরকারের মতো ভবন মালিক ও ব্যবহারকারীদের দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণ ও অনুমতি দানের ক্ষেত্রে প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে। যৌন হয়রানির প্রতিবাদ করেছিলেন, তাই হায়নার ক্রোধের আগুনে পুড়ে 5 দিন পর মারা গেলেন নুসরাত। ঘৃণ্য এই হত্যাকাণ্ডে সরব গোটা জাতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও শোকের ছায়া। দলীয় প্রধান বললেন, মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য কাজের নিন্দা জানানোর ভাষা নেই তার। মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না। এটা আমরা এদের ছাড়বো না এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। এ সভায় সমসাময়িক বেশ কয়েকটি অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন সরকার প্রধান। দেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী করে ভবনের নকশা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কোনো কিছু হলে সবই সরকার করবে। এখানে সরকার যতদূর করছে আমাদের নির্দেশ দিচ্ছি, যারা ডিজাইন করেন, প্ল্যান করেন বা এগুলি যারা অনুমোদন দেয় তাদেরও সচেতন হওয়া উচিত। আপনারা দেখেছেন যে এই গুলশানে একটা বিল্ডিংয়ে যে আগুন লাগলো, সেটাকে উদ্ধার করতে যাবে একটা ক্রেনে, এত উপরে ওঠার পর উদ্ধার করতে গেলে তার তো একটা শক্ত জায়গা লাগবে যেখানে পাটা রেখে অন্তত মানুষগুলিকে উদ্ধার করবে, সেখানে কোনো ব্যালকনি নাই। আসন্ন মুজিবনগর দিবস, জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সহ দলীয় বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নুসরাতের ওপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া এই যুবক স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও দিয়াশলাই বাক্স উদ্ধারের দাবি করেছিল। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে, গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। নুরুদ্দিন বলতেছে যে আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ ছাদ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। তুমি যে নুরুদ্দিন, আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম
সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। ক্লাসে ক্লাসে যাই, সকল ছাত্রদেরকে ভয় দেখাই, সকল ছাত্রদেরকে বাইরে করে আনছে। সিরাজউদ্দৌলা, নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাইর করলেই কারা কারা জড়িত এটা বাইর হয়ে যাবে। এজাহারনামীয় আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনী সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মাস্টার মাইন্ড ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক। গতকাল দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব। এটা সকল তার ছাত্রীরা বলেছে ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল। স্কুল প্রশাসন, স্থানীয় প্রশাসন আরো সতর্ক হতেন এবং বিষয়টার প্রতি গুরুত্ব দিতেন, তাহলে হয়তো 6/4/19 তারিখের ঘটনাটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। চলন্ত মিনি বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শিক্ষার্থীর ফেসবুকে দেয়া এক পোস্টের ভিত্তিতে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আরও জানাচ্ছেন কমল দে। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে হিউম্যান হলারে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন। নগরীর নিউ মার্কেট এলাকায় আসার পর সবাই নেমে যায়, কিন্তু ওই ছাত্রী নামতে গেলে বাধা দেয় গাড়ির চালক ও সহকারী। এমনকি মেয়েটিকে অন্য দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টাও করে। আমি নিউ মার্কেটে নামি লাস্ট স্টপেজ, যেহেতু কন্ডাক্টরকে যখন বললাম উনি বলে কি আমি সাইড করে নামাই দিব। উনি থামার পরেও আমি বলছি আপনাকে নামাই দেন, উনি ইউটার্ন নিয়ে স্টেশন রোডের দিকে চলে যায়। তখন আমি ওনাকে বলছি, যখন চিল্লাই বলছি আপনি নামেন, উনি এসে আমার ওড়নাটা গলায় পড়া ছিল ওটা পেঁচিয়ে ধরে, হাতে মোবাইল ছিল ওটা দিয়ে আমি জাস্ট পেছন থেকে ওনাকে চোখে বাড়ি দেওয়ার পর উনি গলাটা ছেড়ে দেয়। আমি লাফ দেই, চলন্ত বাস থেকে লাফ দেই। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মামলা করেন ওই ছাত্রী। ফেসবুক স্ট্যাটাস দেখে তখন আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভিকটিমকে, তার মেয়ে এবং তার পরিবারকে আইডেন্টিফাই করছে। ছোট টাইপের একটি গাড়ি এবং ড্রাইভারের একটু বর্ণনা দিয়েছে। একটা দৃষ্টান্ত স্থাপন হোক, যেটার মাধ্যমে সবাই একটা মেসেজ পায় যে আসলে অন্যায়, এই ধরনের অন্যায় করে কেউ পার পাবে না। এর আগে গত 6 মার্চ নগরীতে অনার্স পড়ুয়া এক ছাত্রী রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বখাটে তানবীর ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। নিহতদের মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতরাত 1:03 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতরা সবাই গত বছর জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। অনেক ঋণ ফিন করি তারে বিদেশে পাঠাইছি। তার বয়স মনে করেন বিদেশের বয়স চলে মাত্র 8 মাস। তার একটা বাচ্চা আছে, 8 মাস 20 দিন চলে বয়স। আর ওনাদের সংসারে রোজগার হইল উনি। জমি জমা বিক্রি আর ধার দেনা করে অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। তাদের হাত ধরেই ফিরবে পরিবারের সুদিন, এমন আশা নিয়েই দেশ ছাড়েন। কিন্তু বছরও ঘুরেনি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে মালয়েশিয়া থেকে নিথর দেহে ফিরতে হলো চাঁদপুরের আলামিন ও সোহেল, কুমিল্লার মহিন ও রাজমুন্সি এবং নোয়াখালীর গোলাম মোস্তফাকে। আর উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তায় পরিবার। বয়স পার্টি দিয়ে বললো আমার কাজে লেট হয়ে যেতেছে, আমি কালকে 12টা বাজে আসি তারপর কথা বলবো। বোন একটা মামাতো ভাই, আর ওখান তার কোনো রাস্তা না যে কোনো ব্যবস্থা করার। 4 থেকে 5 লক্ষ ঋণ করে ছেলেকে পাঠানো হয়েছিল। আজকে
তকদিরের ফলাফল এভাবে। তাদের ফ্যামিলিতে একজন ছেলে, একটা রুজি রুজি নির্বাহ করতো, সেই তার উপরে ডিপেন্ডেবল ছিল আর কি। স্বজনদের আশা, নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার। তার ছোট্ট বাচ্চা আছে, 18 মাস বয়স। এখন তার ওয়াইফ এবং তার বাচ্চার কি হবে? গভর্নমেন্টের কাছে একটা সহযোগিতা আছে যাতে ফ্যামিলিটা আবার, তার স্ত্রী সন্তান বাবা মা যাতে আবার উঠে দাঁড়াতে পারে। অনেক টাকা খরচ হয়েছে এবং বাচ্চারা এখনও পরিশোধ করতে পারে নাই। সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমাদের ভীষণ উপকার হবে। গত রোববার মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 10 জন নিহত হন। নিহতদের সবাই মালয়েশিয়ার MAS কার্গো কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াও মারা গেছে। এ নিয়ে পরিবারের দগ্ধ মা ও 3 সন্তানই মারা গেল। গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 9 বছরের মেয়ে ফারিয়া। এর আগে রোববার রাত 8:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 5 বছরের ছেলে সাফওয়ান। পরদিন সোমবার সকালে মারা যান ফাতেমা বেগম। এরপর মারা যায় 11 বছরের ছেলে রাফি। গত 6 এপ্রিল নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণ হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন গৃহবধূ ফাতেমা ও তার 3 শিশু সন্তান। তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুধু আমার ভগ্নিপতিটা আছে, সে বাসার বাইরে ছিল, বিদেশে সেভ হয়েছে। বাসা 4 জন ছিল, 4 জনে একের পর এক মারা গেল এই 1 সপ্তাহের মধ্যে। যেহেতু ছোট বোন, এই বোনটাকে আমি ছোটবেলা থেকে খুবই স্নেহ করতাম। এটা সবচেয়ে বেশি আঘাত পেয়েছি আমি, যেটা ভাষা বলা যাবে না। এই কোম্পানিদেরকে এই সিলিন্ডারগুলো খতিয়ে দেখা দরকার, এইভাবে যেন কোনো নিঃসরণ প্রাণ জোরে না যায়। নগর জুড়ে এখন উৎসবের আমেজ। নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। তবে এই আনন্দ আয়োজনের বাইরে থাকছেন দেশের বড় একটা শ্রেণী। বাঙালি মধ্যবিত্তের বর্ণিল আয়োজনের পাশে নিষ্প্রভ সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নববর্ষের উদযাপনকে মানবিক উৎসবে পরিণত করতে নিতে হবে তৎপর ভূমিকা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রকৃতিতে পূর্বাভাস, আসছে বৈশাখ। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাঙালি। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। নগর জুড়ে এখন রঙের ছোঁয়া। নগর বাঙালির এ যেন এক ভোগবাদী উল্লাস। ধান বোনার পরে বাড়ি এসে সব লোকজনদের খাওয়াইতাম, আমরা নিজেরা খাইতাম। আগের মতন তো হচ্ছে না, এখন যার যত স্টাইল দেবে তার তত নববর্ষ পালন ভালো হবে। ইলিশ মাছ, পান্তা ভাত খাবে। এই মহা উৎসবটাকে কিন্তু অনেকে বাইরে রেখে সার্বজনীন বলা হচ্ছে। আসলে কেন? মাটির মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের যে আসল ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটা যেন আমরা শুদ্ধভাবে জানি। এই ধরা যাক চারুকলার সামনে এই চুড়ি বিক্রেতার কথা। কেন্দ্রে থেকেও প্রান্তিক এই নারীর জীবনে নববর্ষ নতুন কোনো বারতা নিয়ে আসতে পারছে না। আমি কিছুই কিনে নাকি, বেচা কিনে নাই কিছু না। এখন আগে বসবার দিতে, এখন বসবার দেয় না পুলিশ। আর আমার ছেলে মেয়ের জন্য আমি কিছুই কিনি না। আবার দৃষ্টি দেয়া যাক খেটে খাওয়া রিক্সা চালক মুসলিম উদ্দিনের দিকে। নগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন বর্ণিল আয়োজনের প্রস্তুতি। তবে তার সমস্ত আয়োজন কিভাবে চলবে সংসার? নববর্ষ কিভাবে পালন করবো? আমার তো অভাবের কারণে তো আমি কিছু করতে পারি না। আমি তেমন কামাই করতে পারি না, যা পারি তাতে আমার সংসার চলার মতন। সুবিধাভোগী শ্রেণী ব্যতীত দেশের মোট জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষ নববর্ষের উৎসবে সামিল হতে পারেন না তাদের অর্থনৈতিক কারণেই। সমষ্টিগত মানুষের নীরব দর্শক হয়ে দেখা ছাড়া কি আর উপায়? এটাকে মানবিক করে তোলা উচিত এবং সেটা কিভাবে হতে পারে সেটাও ভাবা উচিত। আমি মনে করি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে সরকারি উদ্যোগে হতে পারে, আরেকটা হচ্ছে যে ধনিক শ্রেণী তারা কিন্তু এই মানবিক করে তুলতে পারে। যেমন আমরা ঈদে দেখি যে জাকাতের সময় দরিদ্রদেরকে ধনীরা কাপড় চোপড় দেয়। গ্রামের লোকাচারের ভিতর নববর্ষ, নগরের নববর্ষ থেকে দূরগামী কিনা তা ভেবে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। যুগ যুগান্তরের এই ভূমির সন্তানরা বাঙালি হতে চাইবে নাকি বাঙালি হয়েই থাকবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে। সংস্কৃতির ভাঙা সেতু দিয়ে নয়, বরং ঐক্যের বাঁধনে জড়াতে হবে পুরো জাতিকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতিতে বৈশাখ আসে নানা রঙে, নানা রূপে, নতুন সম্ভাবনা আর স্বপ্নের গল্প নিয়ে। অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা। সূর্যোদয়ের সাথে সাথে বর্ষবরণে মাতবে পুরো দেশ।
রমনার বটমূলে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গিক উপকরণ তৈরির কাজও শেষ পর্যায়ে। হঠাৎ বৃষ্টি কিছুটা সমস্যা সৃষ্টি করলেও আয়োজকরা জানালেন প্রাণের উৎসব উদযাপনে সব বাধাই তুচ্ছ। বৈশাখী আয়োজনের প্রস্তুতির সব শেষ জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চৈত্রের শেষ সূর্যোদয়, সময়ের আবর্তে হারিয়ে যাবে মহাকালের গর্ভে বছরের অপ্রাপ্তি আর অপূর্ণতা নিয়ে। নতুন সূর্য ফিরবে নতুন জীবনের গল্প নিয়ে, শুভবোধ আর সত্য সুন্দরের প্রতিরূপে। বর্ষবরণের আনন্দ আয়োজনের অপেক্ষা পুরো বাংলায়। বর্ষবরণের সকাল শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের গানে। মঞ্চসজ্জার কাজ প্রায় শেষ, গানে গানে বৈশাখ আবাহনের প্রস্তুতিও সম্পন্ন। দীর্ঘকাল ধরে বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে চারুকলা অনুষদে। রং বেরঙের লোকজ ঐতিহ্যের প্রতিরূপ নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকেরা। নতুন বছর সবার জীবনে বয়ে আনবে শান্তির সুবাতাস বলছেন তারা। আমাদের স্ট্রাকচারগুলো মোটামুটি অলমোস্ট ডান। এখন স্ট্রাকচারগুলো আমাদের যে কাগজ পেস্টিং করা হলে তারপরে কালার করলে আমাদের স্ট্রাকচারগুলো আমরা র্যালিতে বের করতে পারবো। বছরটা ভালো কাটুক, আগের সব দুঃখ ভুলে যাব। বিচারটা খুব দ্রুত হোক এবং শক্তভাবে বিচার হোক, যাতে জাতি দেখতে পারে এবং অন্য কোনো মেয়ে যাতে নতুন কোনো নুসরাত জাহান জাফি আর না ফিরে আসে আমাদের মাঝে। আবহমান বাংলা লোকজ আয়োজন দেখতে চারুকলা অনুষদে ভিড় করছেন অনেকেই। সার্বজনীন এ উৎসবে সামিল হতে উন্মুখ ভিনদেশিরাও। সবাই একত্রে কাজ করছে, এটা দেখেই খুব ভালো লাগছে। আমি হুট করে রেগে যাই অনেক সময় আর কি। তা আমার 1426-এর আমার নিজের প্রতি নিজের থাকবে যে হুট করে যেন না রেগে যাই। So exciting to be a part of your culture and see your traditions. It's wonderful to be in among the Bangladeshi people and to know some of your culture. দীর্ঘ সময় পেরিয়ে আসা সার্বজনীন এ উৎসব হতে পারে সমাজের সব ব্যাধি দূর করার উপাদান। শুধু অর্থনৈতিক লাভবান না, আমাদের কারিকুলামের সাথে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে কৃষ্টি শিল্পগুলির সংযোজন করা। আমাদের অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটেছে, পরিস্থিতি অনেক বদলে গেছে। জঙ্গিবাদের সেই জায়গাটায় আমরা নেই, আমাদের অনেক অর্জন আছে। আমরা নিজেরা কতগুলো লক্ষ্য সেট করছি। আগে তো বলতাম অমুক দেশকে অনুসরণ করব, এইভাবে বলতাম, কিন্তু এখন কিন্তু আমাদেরকে অন্য দেশের এক্সাম্পল হিসেবে দিচ্ছে। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। অসহিষ্ণু সময়ে যা একাত্ম করতে পারে সবাইকে শুভ প্রত্যয়ে। চৈত্রের খরতাপ পেরিয়ে বাঙালি জাতিসত্তার গভীরতম আত্মিক উৎসব পহেলা বৈশাখ আবারও হাজির এই বাংলায়। সাম্প্রদায়িকতার সকল বিষ বাষ্প পেছনে ফেলে সাম্যের জয়গান গাওয়া বৈশাখ বরণে প্রস্তুত পুরো জাতি। অর্থনৈতিক মুক্তির সাথে সাথে মানুষের মেধা ও মননের ইতিবাচক পরিবর্তনের স্লোগানে বের হবে মঙ্গল শোভাযাত্রা। উচ্চারিত হবে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, আধার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পহেলা বৈশাখে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালি তার আসল সত্তাকে ফিরে পায়, এমনটাই বলছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতি। এছাড়াও যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। আমাদের যে কাজ চলছে সেটা প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে। ডামি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এগুলোর উপরে শুধু নকশাটা করা বাকি আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন দিন দিন বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের যেটা হারিয়ে ফেলতে বসেছি আমাদের ঐতিহ্যটা, সেটাই পুনরায় ফিরিয়ে তুলে ধরার জন্যই এই সব আসলে যাত্রা করব। সকল অশুভকে দূর করে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অগ্নিসংযোগ হয়ে গেল, তারপরে মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। আমরা এই মঙ্গলের মাধ্যমে চাই প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক। পুরনো যত সংকীর্ণতা আছে সবার মনে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করার প্রত্যয়, যাতে আর কোনো সমস্যা না থাকে। সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার হজ যাত্রীদের বাংলাদেশ অংশের পাশাপাশি সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। সৌদি টেকনিক্যাল দল বিমানবন্দরের বিশেষ জোনে এটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এতে কমবে হজ যাত্রীদের জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা।
গতকাল দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়া এবার ভিসার জন্য আঙুলের ছাপ নেওয়া হবে দেশের 8টি বিভাগীয় শহরে। আসন্ন হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালন করবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 1,20,000। প্রচলিত নিয়ম অনুসারে বাংলাদেশ বিমানের যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ইমিগ্রেশন হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বাংলাদেশ অংশের পাশাপাশি এবার সৌদি অংশের ইমিগ্রেশনও সম্পন্ন হবে শাহজালাল বিমানবন্দরে। এর ফলে জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা থাকবে না বলে দাবি ধর্ম প্রতিমন্ত্রীর। বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাদের সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশন কাজ হতো, সেই কাজটি এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে। তিনি আরো জানান, এবার ভিসার জন্য দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার আগেই হজযাত্রীর 10 আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে দেশের 8টি বিভাগীয় শহরে। এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের 8 বিভাগের প্রত্যেক হজযাত্রীর 10 আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। আসন্ন রমজানের মাঝামাঝি সময় থেকে এই কর্মকাণ্ড শুরু হবে বলে জানান ধর্মসচিব। ইমিগ্রেশনের ডেস্ক, আইটির কানেকশন, অন্যান্য যত কিছু দরকার এভরিথিং তারাই করবে তাদের খরচে। তারা রমজানের মাঝামাঝির পরেই তারা এসে হাতের ছাপ নিতে খুব বেশি সময় লাগবে না। হজযাত্রীদের অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাকিদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ও শামীম গ্রেপ্তার। এবং চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক গ্রেফতার। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।